নমস্কার, জয় টু হ্যানুম্যান, জয় গণপতি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শরীরের কোন কোন অংশে স্টোন হতে পারে। গল ব্লাডারে আর মূত্রতন্ত্রের অর্থাৎ ইউরিনারি সিস্টেমের বিভিন্ন অংশে যেমন কিডনি, ব্লাডার, ইউরেটা ইত্যাদি স্টোন সবচেয়ে বেশি হয়ে থাকে। এগুলো ছাড়া শরীরের অন্যান্য নালী বা গ্রন্থিতে, বিশেষত লালাগ্রন্থি, প্যানক্রিয়াসেও স্টোন হতে পারে। শরীরে স্টোন হয় কেন, অর্থাৎ পাথর জন্মায় কেন? শরীরের বিভিন্ন স্থানে স্টোন হওয়ার কারণ কিন্তু বিভিন্ন। প্রথমেই গল স্টোন, অর্থাৎ গল ব্লাডারের মধ্যে থাকে পিত্তরস বা বাইল। লিভারে তৈরি হয়ে বাইল পিত্তথলিতে জমা হয়ে ঘনীভূত হয়। গল ব্লাডারের মাঝে মাঝে সংকুচিত হয়ে এই ঘনীভূত বাইলকে বাইল ডাক্টের মাধ্যমে অন্ত্রে বার করে দেয়। বাইল কী করে না, ফ্যাট জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে। বাইলের মূল উপাদান কিন্তু তিনটি: কোলেস্টেরল, বাইল পিগমেন্ট ও বাইল সল্ট। কোনো কারণে এই কোলেস্টেরল ও বাইল সল্টের অনুপাতে হ্রাস বৃদ্ধি ঘটলে কোলেস্টেরল থিতিয়ে পড়ে জমতে জমতে পাথরের সৃষ্টি হয়। একে লিথোজেনিক বাইল বলে। গল ব্লাডারের পাম্প করার ক্ষমতা হ্রাস পেলে বা অতিরিক্ত, যেটি মহিলার ক্ষেত্রে হয়, গর্ভনিরোধক বড়ি খেলেও এই একই ঘটনা ঘটতে পারে। এগুলোকে কোলেস্টেরল স্টোন বলে। আবার হিমোলাইটিক অ্যানিমিয়া রোগে রক্তকণিকার বিভাজন বেশি হলে বাইল পিগমেন্টের মাত্রা বেড়ে গিয়ে পিগমেন্ট স্টোন তৈরি হয়। এটিও এক ধরনের গলস্টোন বা গল ব্লাডারের পাথর। এবার কিডনি স্টোন। কিডনির ভেতরে যে তরল পরিস্রুত হয় তাতে ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড, ফসফেট ইত্যাদি খনিজ পদার্থ থাকে। জল কম খেলে বা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে এই খনিজ লবণগুলো ঘনীভূত হয়ে পাথরের সৃষ্টি করে বা স্টোনের সৃষ্টি করে। আবার প্যারাথাইরয়েড হরমোনের গণ্ডগোল থাকলে ক্যালসিয়াম মেটাবলিজম বিঘ্নিত হয়ে স্টোনের ফর্মেশন হয়। বারবার কিডনিতে পাথর হলে বা বাচ্চাদের কিডনিতে পাথর দেখা গেলে এই কারণটি দিকে লক্ষ্য রেখে ওষুধ দিতে হবে বা চিকিৎসা করতে হবে, নাহলে অকারণে অপারেশন করে হয়রানি হতে হবে। ব্লাডার স্টোন কি না, ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন, প্রস্টেটের বৃদ্ধি বা নার্ভের সমস্যার জন্য প্রস্রাব ঠিকমতো বার না হলেও মিনারেল জমে ব্লাডারের পাথর তৈরি হয়। এছাড়া স্লাইভারি স্টোন, এই স্টোন সাধারণত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের ফলে তৈরি হয়। মুখের বা গলার ক্যান্সারে রেডিয়েশন থেরাপির পর কিছু অ্যালার্জিক, এপিলেপসি বা সাইকিয়াট্রিক ওষুধ দীর্ঘদিন খেলে লালাগ্রন্থি থেকে লালার রস ঠিকমতো বের হতে না পেরে জমে গিয়ে স্টোন সৃষ্টি করে। তাই এই ক্ষেত্রে বারবার কী করা উচিত না, এক্ষেত্রে বারবার জল খেয়ে মুখ ভিজিয়ে নিতে হয়। সবশেষে প্যানক্রিয়াস স্টোন। কোনো কারণে প্যানক্রিয়াসের নালি ছোট হয়ে গেলে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো জমে গিয়ে পাথরের আকার নেয়। প্যানক্রিয়াসের টিউমার, গলস্টোন থেকে প্যানক্রিয়াসের নালীর অবস্ট্রাকশন, মদ্যপান, গলব্লাডার বা প্যানক্রিয়াসের প্রদাহ, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি ইত্যাদি কারণে এই জাতীয় স্টোন দেখা যায়। এবার বিভিন্ন ধরনের স্টোনের বিভিন্ন লক্ষণ ও চিকিৎসা নিয়ে দু একটি কথা বলা যাক। গলস্টোনের ব্যথা কোথায় হয় না, সাধারণত পেটের ওপরে ডান দিকে থেকে পেটের দিকে ছড়িয়ে যায়, তবে বেশিরভাগ রুগীর কোনো ব্যথা থাকে না। গ্যাস অম্বলের চিকিৎসার জন্য এসে পেটের যখন আলট্রাসোনোগ্রাফি করাতে ডাক্তারবাবু দেন, তখন গলস্টোন ধরা পড়ে। এই অবস্থাকে সাইলেন্ট স্টোন বলা হয়। বেলি অ্যান্ড লাভের মতন সার্জারি বিশ্ববিখ্যাত টেক্সট বইগুলোতে কিন্তু সাইলেন্ট স্টোনের ক্ষেত্রে অপারেশন না করার পরামর্শ দিয়েছেন।
প্রতি ১০০ জন রুগীর ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৪ জন বা ৫ জনের, তাও সেটা প্রায় শেষ বয়সে গিয়ে। তাই সেই ভয়ে গলস্টোন হলেই গল ব্লাডার কাটার পরামর্শ কোনো উদ্দেশ্য সাধন না করে একবার ভেবে দেখা উচিত। সাইলেন্ট স্টোন কিন্তু হোমিওপ্যাথিতে অত্যন্ত সুন্দর সুন্দর ওষুধের কথা বলা হয়েছে। তবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গিয়ে আপনি আপনার সমস্যার কথা তুলে ধরলে অবশ্যই আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এবার কিডনি স্টোনের কিছু লক্ষণ বলা যাক। কিডনি স্টোন কি? এক্ষেত্রে পিঠ থেকে ব্যথা, কোমর হয়ে উটকির দিকে নামে, বমি হয়, জ্বর আসে। ব্যথা হলে কিছু ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিতে, সেই ধরনের ওষুধগুলো সঠিক চিকিৎসকের কাছে গিয়ে বা তার নির্দেশ অনুযায়ী চিকিৎসা চালালে অবশ্যই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার ব্লাডার স্টোনটা কোথায়? না এক্ষেত্রে নাভির নিচে ব্যথা, প্রস্রাবে জ্বালা, ব্যথা, প্রস্রাবে তাজা রক্ত পড়া ইত্যাদি লক্ষণ থাকে। এটাও এই ব্লাডার স্টোনের ক্ষেত্রেও অনেক মেডিসিন সুন্দরভাবে উল্লেখ করা আছে সঠিক। সেটাও আপনি অবশ্যই আপনার নিকটবর্তী একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের কাছে গিয়ে আপনার সমস্যা তুলে ধরুন। এবার তিনি আপনাকে সঠিক চিকিৎসা দেবেন বলে আশা করা যায়। এবার প্যানক্রিয়াস স্টোন সম্বন্ধে বলতে গেলে ব্যথা পেটের বাঁদিকে নাভির ওপর থেকে শুরু হয়ে অবধি হওয়া যায়। লক্ষণগুলো যেন বদহজম, পেটে জ্বালা, জন্ডিস, সুগার বেড়ে যাওয়ার সমস্যা থাকে। ওষুধের মাধ্যমে প্যানক্রিয়াটিক স্টোন সারানো অবশ্যই চিকিৎসকের কাছে চ্যালেঞ্জিং। রোগ শুরু হওয়ার আগে রোগীর মানসিক স্থিতি ও বর্তমান লক্ষণ সমান গুরুত্বপূর্ণ। কিছু কিছু ওষুধ হোমিওপ্যাথিতে যেগুলো আপনার অবশ্যই এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তবে সঠিক হোমিওপ্যাথির কাছে যান এবং সঠিকভাবে চিকিৎসা করান। আজ এই পর্যন্ত। শেষে আবার আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, আমার এই রোগ পর্যালোচনা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন এবং চারিদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাতে কিছু জানতে পারে তার ব্যবস্থা করলে আমি আনন্দিত হব এবং গর্বিত হব। জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।